ভেতরে ভোট কাউন্ট হচ্ছে অর্থাৎ ভোট গণনা চলছে, বাইরে উৎসুক জনতার ভিড় কিন্তু বাড়ছে। আমি একটু আমার সহকর্মী হাসিবুল হাসান স্ট্যালিনকে বলবো একটু আমাকে দেখানোর জন্য আপনার মাধ্যমে। আমার ঠিক ডান পাশে শাহবাগ মোড় এবং এখানটিতে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানটি পুরো এলাকাটি ফাঁকা করে দিয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে অনেক উদ্গ্রীব জনতা বা উৎসুক জনতা যারা ছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং তারা এখানে থেকে ভেতরের পরিস্থিতি জানার চেষ্টা করছেন। কেউ কেউ এখান থেকে ঢোকারও চেষ্টা করছেন, কিন্তু এর আগের খবরগুলোতে যেভাবে আমি আপনাকে জানিয়েছিলাম যে ভ্যালিড আইডি কার্ড ছাড়া অর্থাৎ পরিচয়পত্র ছাড়া কিন্তু কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যম কর্মীদেরও সেই ব্যবস্থাটি কিন্তু এখনও বলবৎ রয়েছে এবং এটি আগামীকাল সকাল 10টা পর্যন্ত বলবৎ থাকবে বলে আমাদেরকে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা দপ্তর। তো সেই অনুশাসনটি মেনে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এছাড়াও এখানে যারা রয়েছে জনতা যারা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুরোধ করছে এবং তাদেরকে বাঁশি ফু দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। তো বেলা যতই গড়াচ্ছে ততই কিন্তু উৎসুক জনতার ভিড় বাড়ছে। তো এই ভিড় বাড়ার বিষয়টিকে কিন্তু মাথায় নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তা ছক আঁকছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি এখানে অতিরিক্ত 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সদস্যরা এই মুহূর্তে শাহবাগ জাদুঘর যেটি আছে সেই জাদুঘর গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। তো এখানে যারা ছিল উৎসুক জনতা তাদেরকে এখান থেকে সরিয়ে শাহবাগ মোড়ের দিকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর আবার তারা এই শাহবাগ থানার যে সামনে যে সড়কটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের যে পথটি রয়েছে সেখানে চলে আসছেন, আবার তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবেই আর কি এখানকার পরিস্থিতি চলছে। এখানে একবার সরিয়ে দেওয়া হচ্ছে, একবার পুলিশ তাদেরকে সরাচ্ছে, আবার তারা চলে আসছেন, এরকম একটি পরিস্থিতি রয়েছে। তবে কিছুক্ষণ আগে আমরা যেটি শুনতে পেয়েছি যে এখানে খবরটি জানতে পারলাম যে টিএসসির যে এলাকাটি রয়েছে সেখানে একজন বহিরাগতকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্ররা। তো কিভাবে তিনি প্রবেশ করলেন, তার পরিচয় কি, এগুলো বিষয়ে কিন্তু এখনও কোনো রকমের তথ্য আমাদেরকে দাপ্তরিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা পুলিশের পরিস্থিতি যেটি বলা চলে যে ভোট গণনা কিন্তু ভেতরে যতটা সময় গড়াচ্ছে ততটাই কিন্তু মানুষের মধ্যে আগ্রহটি বাড়ছে আসলে ভেতরে যে গণনা সেই গণনাতে কারা এগিয়ে আছে, ফলাফলটা কি। আপনি কি একটু জানিয়ে রাখি যে গণনা যেটি চলছে সেটি কিন্তু সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে, কিন্তু ফলাফলটি জানানো হচ্ছে না। আপনি একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এখানে কিছুটা উত্তেজনা মুহূর্ত তো আমরা দেখতে পাচ্ছি, চিল্লাচিল্লি একটু হচ্ছে, লোকজন বোধহয় ভেতরে ঢোকার আবার চেষ্টা করছেন, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আবারও সরিয়ে দিচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ঠিক ডান পাশে শাহবাগ মোড়ের দিকে কিছুটা উত্তেজনা আমরা দেখছি, লোকজনের ভেতরে ঢোকার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে যাদের আইডি কার্ড রয়েছে কেবল তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে, আর যাদের আইডি কার্ড নেই তাদেরকে কোনো অবস্থাতেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সে কারণে লোকজন এখানে আসলে ভিড় করে দাঁড়িয়ে আছেন। আমি অনেকের পরিচয় জানার চেষ্টা করেছি, তারা কেউ তাদের সুনির্দিষ্ট পরিচয় দিচ্ছেন না। তবে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পেয়েছি তাদের গলায় তাদের বিশ্ববিদ্যালয়ের যে আইডি কার্ডটি রয়েছে তারা সেটি পরে এখানে এসে অবস্থান নিয়েছেন। তবে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে, তাই আমরা তাদের সাথে বিস্তারিত কথা বলতে পারিনি।